ইয়া আইয়ুহান নাসু তাকু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদাতিন ওয়া খালাকা মিনহা যাওজাহা ওয়া বাসসা মিনহুমা রিজালান কাসীরান ওয়া নিসাআ। আল্লাহ রাব্বুল আলামিনে ফরমাইতরা ইয়া আইয়ুহান নাসু তাকু, হে মানব জাতি তুমি তাই আল্লাহরে ভয় করো। কারে ভয় করো? মাতিবা তোরা। ইয়া আইয়ুহান নাসু তাকু রাব্বাকুম, হে মানব জাতি তুমি তাই তোমার তান রব যাইন এনে তুমি তাই ভয় করো। আল্লাযী খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদা, যে আল্লাহ তোমার তান্ডে এক নফসটাকে আল্লাহ তৈরি করছেন, সৃজন করছেন, বানাইছেন, ফাটাইছেন। জুড়ে কও সুবহানাল্লাহ। এই এক নফসে বিলে নয়া তাক লাগিয়া নয়া তাক লাগিয়া হাযা আবুনা সাইয়্যিদুনা আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম ওয়া খালাকা মিনহা যাওজাহা। আর আমি আল্লাহ রাব্বুল আলামিনে এনতাকিয়াতান যাওজারে সৃষ্টি করছি। যাওজা মানে কিতাবিলে স্ত্রী, জুড়া। জুড়া জুরকানি কিতাবের মধ্যে ইমাম আব্দুল বাকি জুরকানি রহমাতুল্লাহি তাআলা আলাইহি আনছেন, আল্লাহ রাব্বুল আলামিন আদম আলাইহিস সালামের সৃষ্টি করার পরে হযরতে আদম আলাইহিস সালামরে যখন আল্লাহ সৃষ্টি করলা, সৃষ্টি করার পরে হযরতে আদমে রূহ ভিতরে দেওয়ার পরে অস্বস্তিতা আরম্ভ করলা। অস্বস্তিতা বুঝেননি? নফল একাকী অবস্থায় মানুষ থাকলে কিতা করো? এক ডর ডর, ভয় ভয়, কম্পন বা নির্জন স্থানওয়ালাও হয় নেন। এই পৃথিবীর জমিনের মধ্যে তখন কোনো মানব জাতি ছিল না রে ভাই। এই সময়ে খেয়ে ছিল বিলে জিন্নাত ভিন্ন, আর খেয়েও জমিনও ছিল না। আদম আলাইহিস সালামের সৃষ্টির ৮,০০০ বছর আগে আল্লাহ রাব্বুল আলামিনে কমই বেশি ৮,০০০ বছর আগে জিন্নাতরে আল্লাহ সৃষ্টি করলা। কওয়া সুবহানাল্লাহ। ওয়া মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ রাব্বুল আলামিনে এই জিন্নাত আর ইনসানকে কিতার লাগি সৃষ্টি করলা বিলে এরা আল্লাহর ইবাদত করতা করিয়া। করনি ইবাদত করনি? হ্যাঁ, খুব করো। জিকাইলে এসার নামাজ পড়িছিলেন কজন যে মিল যাইব। তে আখিরিনে কেরাম হল কথাটা লক্ষ্য করিও। আল্লাহ রাব্বুল আলামিন ইবাদতির লাগি জিন্নাতরে বানাইলা। হযরতে আদম আলাইহিস সালামের রূহ যখন দিলা, হযরতে আদম আলাইহিস সালামের রূহ মানে কিতা? ইয়াসআলুনাকা আনির রূহ। নবী আপনারে যে সময় আপনার উম্মত হলে রূহ সম্পর্কে প্রশ্ন করবা, কুলির রূহি মিন আমরিল্লাহ, তুমি জানাইয়া দিও রূহ হইল আল্লাহর একটা হুকুম। আল্লাহর কিতা? একটা হুকুম, ভিতরে একটা পাওয়ার, একটা সত্তা। হযরতে আদম আলাইহিস সালামে এই সময় কেন জান হয়ে গেল গিয়া, চতুর্দিকে তাকাই না, আর কিচ্ছু দেখই না, অস্বস্তিতা আরম্ভ হল্লা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হযরতে আদমর মনের ভাব বুঝি লইলা একা থাকার কারণে। ও লাইন লাগে। হযরতে আদম আলাইহিস সালামর বাম সাইডের একটা পাজর, বাংলাতে বলে পাজর, আরবিতে কয় পসলি, ফিসলি না পসলি। ও পসলিটা কি আল্লাহ রাব্বুল আলামিন একজন মহিলার সৃষ্টি করলা। আদম এখন রূহ যখন ভিতরে আইলো, জিন্দা না মরা? মাথত তোলা ছাত্রয়ার মেসাবে মাত থাকলে বালা, আমি তো মেসাব নাই, এমনি কইয়ার আরি ওলা মোতাবিকারি। জিন্দা না মরা? জিন্দা। এখন হযরতে আদমর আপনার পসলিটা কি জানে বাইর করা হইল, তৈরি করা হইল, এর নাম কি বলে? হাওয়া। হাওয়া না, হাওয়া। কিতাবর ভাষায় সঠিক নাম হইয়া তাহলে হাওয়া। হাওয়া কেনে হইলা বলে হাইয়ুন শব্দর অর্থ হইল জিন্দা। মাঠটা খেয়াল করবা, আরবি শব্দ, আরবি ওয়ার্ড। হাইয়ুন শব্দর অর্থ হইল জিন্দা। হযরতে আদম আলাইহিস সালাম রূহ দেওয়ার পরে হইছেন জিন্দা। হযরতে আদম জিন্দার থাকি জিন্দা মস্তক হইছে, যার কারণে হযরতে হাওয়ার নাম হইছে গিয়া হাওয়া। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লকব হইয়া থাকলগে আমিন, মানে সত্যবাদী। এখন জিকাইয়ার আপনার গাই যত দামি হোক, পাত্রই গো আপনার কম দামর হইলে হইব নি?
বিলে না আপনার পাত্র যে গুইগু পরিষ্কার লাগবো, কারণ দুধ দুহন করার পরে পাত্র পরিষ্কার না হইলে দুধর মান রইত নাই। আল্লাহ আমিন নবীরে জমিনের মধ্যে দিতা, এখন আমিন নবীরে আল্লাহ আনামত খানো রাখতা, এর লাগি আল্লাহ আমিনা আমার নাম রাখছেন, অর্থাৎ আমিনর আমানতদারি হইলা আমিনা সাল্লাল্লাহু আলাইহি। বুঝছি না, জুস নাই তোমার দান চাল, আমার তো ভালো লাগে, খাইল করতাম তো পারবো। যাও সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু মুহাম্মদ সাল্লাল্লাহু। তে যাই হোক, আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হল। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হযরতে আদমর বাম সাইডর এই পাজর তাকে পাতিহার তাকে আল্লাহ সৃষ্টি করলা, পসলিত তাকে আল্লাহ সৃষ্টি করলা কারে একজন মহিলারে। এখন দেখা গেল এই পৃথিবীর মধ্যে একজন বেটা আর একজন মাতো না বেটি। এখন দেখা গেল হযরতে আদম আলাইহিস সালামে এনদিকে মন আকৃষ্ট হইয়া গেল, অনতুলা পর্দার মাথা মাই গেছে, চাইলা গোত্র হাত দিতা। এটা আমার বানাইল না, আমি দেখিয়া বলি। আল্লাহ কইলা সাবধান, আবো তোমার বাকি আছে। কিতা বাকি? বলে অর্থাৎ তোমার বিবাহ বন্ধনে আবদ্ধ করলে তান গা তার দিতাই হারওয়ায়, তাহলে বোঝা গেল পর্দা ভিন্ন চাইতায় না আর সইতায় না, বিবাহ ভিন্ন সইতায় না চাইতায় না। আল্লাহ রব্বুল আলামিনে আদমর সঙ্গে হযরতে হাওয়ার বিবাহ দিয়া দিলা। আকুয়া না আপনারা দেখিয়া ভালো লাগলো, আলকুকে লাগি বুঝা যার মনে হয় কিতা কইতা আকুয়া। এখন হয়ে গেল কিতা, আল্লাহ কইলা তোমার বাকি আছে। কিতা বাকি? বিলে বিবাহ বাকি। এখন এবার খে দ্রুতি খে ঘটক কে কেউ নাই। আল্লাহ রব্বুল আলামিনে হযরতে আদমের সঙ্গে হাওয়ারে বিবাহ দিলাইলা। এখন মোর কিতা আসলো, বলে আল্লাহ যদি চাইতা পৃথিবীর তারা তামাম স্বর্ণ মুদ্রা রৌপ্য মুদ্রা দিয়া দিতে পারতা, এত আল্লাহ না দিয়া এমন একটা মোর সাব্যস্ত করলা। আখেরি জবানার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর উপরে 10 মর্তবা দুরূদ শরীফ মোর সাব্যস্ত করা হইল। জুড়ে হোক সুবহানাল্লাহ। কোন রাওয়ায়াতও আইছে 3, 10, আমার জানা মতো আসখ কল 10। তে যাই হোক, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি মলক্কস কত হইল তো দুরুদ। কিতা দুরুদ? এখান থেকে তো আর কোনো বদলাবদলি হইতো না, হোমকার বেশক দুরুদ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামর দুরুদ দিয়া মোর সাব্যস্ত করিয়া কিতা করা হইল, বিয়া হইল। এখন যাইন খালি কত বিল বাদে বাদে আইয়া করায় স্বামী স্ত্রীর বিয়া ঘরে তোলা খাও। ও আমি কইয়ার আপনি খেয়াল করো কোয়া, এখন স্বামী আর স্ত্রী হয়ে গেলা, এর মধ্যে আল্লাহ 10টা হক লাগাই দিল। কয়টা? মাতো না তোলা 10টা। বিলে 1 নম্বর হক কিতা? বিলে স্বামী যাই নইছ আইন মর দেখুন গুণ দিলাইতা, কিংবা তো যদি দেও না, তোমার ঘর থাকা অবস্থাতে তোমার স্ত্রী যে মুহূর্তে যে সময় তলব করবা, এই সময়খানে তুমি দেবার উপযোগী ক্ষমতা রইত, সামর্থ্য রইত ওলা যদি তুমি হয়, তাহলে বোঝা গেল 1 নম্বর হক তুমি সাব্যস্ত আছো। এইভাবে দেখা গেল আপনার 10টা হক আছে একজন স্বামীর স্ত্রীর উপরে। এর মধ্যে থাকি আর একটা হক হইল 2 নম্বর হইল এই স্ত্রীরে আপনি এমনভাবে বরণ পোষণ দিতায় যেটা শরীয়ত সমর্থিত, এবং যে মহিলা তান বাবার বাড়িতে যতটুকু পাইছেন কমপক্ষে অতটুকু আপনার বাড়ির তাইন ভাইতা। এর লাগি শরীয়তের মধ্যে বিবাহ যেটা এটার কুফু বরাবরই, অর্থাৎ বরাবরই যেটা এটা হইয়া থাকলো একটা শর্ত, অর্থাৎ আপনি বিয়া করতা কিলা বিলে আপনি জেলা তাইন ওলা হইতা। মাত খেয়াল করতাইনি। এখন তুমি খালি সারা কিতা জানি টেট পাস বেটি, হ্যাঁ তুমি মেট্রিক পাস নাই, এগুলো তো মাঝে মাঝে কান মলিত না নি, মাতো মলিত না। এর লাগে আপনার বিবাহ করতে 3টা শর্ট কিতাবের মধ্যে আনছেন। 1 নম্বর আপনি মাল চাইন, ঠিক আছে যাইতেছে, ও মালিহা মাল আপনি চাইতায়, কেনে চাইতায় বলে আপনি হইলে একজন দৌলতমন্দ, আপনি হইলে একজন মালদার, অসুবিধা হলে কথা।
আপনি হইলে একজন মালদার, আপনি যদি একজন গরিব মজদুর মানুষের মেয়ে যদি বিবাহ করো, তাহলে আপনার বাড়ি তাইলে উভয়ের মর্যাদা সমান রইত নাই। এত বউয়া মালিহা, যদি আপনি মাল চান তাহলে আপনার সমসাময়িক মালদার আপনি তুকাইতে পারেন। ভুল বুঝিও না, এখানে অত ডিমান্ড নাই, লাইব খাইল কইবা বিলে অন্তাকে কি সদ্গু মেসা ব্যবজানার লাইন কইয়া গেছেন ডিমান্ড করা যাই আছে। ডিমান্ড কইছি না, মাল কইছি। হদিসরে বারো তোমার মালিহা। 2 নম্বর হইল ওয়া জামালিহা, অর্থাৎ সুন্দর তুমি চাইতায়, এখানে চাইতায় বলে তোমার একটা সুন্দর পাত্রী লাগে। এখন যদি আমি আমারা মিলিয়া আপনার একজন খালো মহিলা যদি বিবাহ দেই, আপনার মন উপযোগী যদি একজন মহিলা হই না, তে এই বিবাহ বন্ধনটা আবদ্ধিত রইত না, বিচ্ছেদ হইয়া যাইবে। এর লাগি নবী যে ফরমাইন ওয়া জামালিহা, আপনি সুন্দর তুকাও, কোনো অসুবিধা নাই, আপনার প্রয়োজনীয় সুন্দর আপনি তুকাইতে পারো। বানাইল মাক নাই, কোনো বেটার ক্ষমতা নাই, এটা বানাইল কইতা। নাম্বার 3 কিতা ওয়াদিনিহা, আর আপনি কিতা তুকাইতায় বিলে দিনদার তুকাইতায়। ও তো টেকাইয়া, ও তো টেকাইয়া। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হলে কোন স্বামী তো বনিতায়, স্বামী বনতে হইলে এখন 3টা জিনিস। 1 নম্বর হইল ওয়াদিনিহা, 2 নম্বর হইল ওয়া জামালিহা ওয়া মালিহা। এখন আপনি কয়টা পাইলে বিয়া করতে পারবেন আর কয়টা পাইলে না? ওকে কইতাম কইলেই না না কিছু তৈতাম নি, আর একবার যদি দাওয়াত দাও, হ্যাঁ কইলিতাম না নি। আচ্ছা কইলে যাও, তুমি দেন আমল করিও। কিন্তু আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হল 1 নম্বর কিতাবা দীনিহা, এই মহিলার মধ্যে দিন আছে। আর মসজিদ আর ওয়াজ নি হয় অনেক কাম করো, এটা তো শীতর দিন হইলে কালি দেখছি আগুনটা পাই না, আগুন পাইত না, হগু পাইছো আপাতত মসজিদ লাগাইলে ভালো হইব। সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কমপক্ষে মেজুয়েট যারা এরা আইও একটা শরম রাখা দরকার। তো যাই হোক, আল্লাহর হাবিবের উম্মত হল 1 নম্বর আপনি কিতাব পাইছো ওয়া দীনিহাই, মহিলার মধ্যে দিনদারি আছে। এখন আরো 2টা বাকি রয়েছে বিলে কিতাব বিলে। একটা হইল ওয়া জামালিহা, এর মধ্যে কিতা আছে সৌন্দর্যতাও আছে, কিংবা তো সৌন্দর্যতা নাই, বুঝারাই, কিংবা তো সৌন্দর্যতা নাই। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হল কথাটা লক্ষ্য করিও। 3 নম্বর হইল মালিহা, মাল আছে কিংবা তো মাল নাই। এখন আপনি জানিয়ে রাখো, যদি দিনদারি থাকে আর 2টা থাকে না, কিংবা তো মাল থাকে না, সৌন্দর্যতা থাকে, দিনদারি থাকে, বিয়া করতে পারো। কটা 2টা আছে নানি, মাল আছে, দিনদারি আছে, দিনদারি আছে, সৌন্দর্যতা আছে, বিবাহ করতে পারো। এখন দেখা গেল সৌন্দর্যতা আছে, মাল আছে, দিন নাই, বিয়া করতে পারো না। বুঝা গেছে নি মোটামুটি? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হন। এখন দেখা গেল ওলা যদি একজন পাত্রী আপনি বিবাহ করেন, তাহলে আপনি কিতা হইলা স্বামী হইলা, তাই নইলা গিয়ে আপনার স্ত্রী। এখন উভয়ের মধ্যে আপনার আর মর্যাদা কিতা বলে, আপনি হইয়া তার লাগিয়া তার নেতা, আর তাই নইলা গিয়া আপনার অনুসারী। আল্লাহ কোরআন শরীফের মধ্যে কইতরা হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন্না, একজন আর একজনের অর্ধাঙ্গিনী, অর্থাৎ তুমি হইলা কি তান বস্ত্র, আর তাই নইলা তোমার বস্ত্র। সুবহানাল্লাহ। হাজরিনে কেরাম, এখন দেখা গেল উভয়ের মধ্যে মর্যাদা বুঝা গেছে নি মোটামুটি। আও এখন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হল আরো একটা মাসলা বুঝিয়া নেও। অনেক একটা আননোন জনজার নমাজ আরম্ভ হয়েছে, আপনি অধিক দি যাইতেছেন। আল্লাহর হাবিবে ফরমাইন, মুসলমান হলর উপরে মুসলমানের 5টা আপনার হক আছে। আকুল মুসলিমে আলাল মুসলিম খামসুন, মুসলমানের উপরে 5টা হক। রাদ্দুস সালাম, 1 নম্বর হইল মুসলমানে দেখলে সালাম দিতায়। সালাম কিলা দিতায়? আত্তুলিয়া সালাম দিও। হাদিস শরীফ এবারও তাইছে ও আল্লাহ বে এদাই, আমি এদিকে যাইয়াম না।
2 নম্বর কিতা ওয়ায়াদাতিল মারিদ, কোন বেমারি যদি শুনো তাহলে বেমার দেখাত যাইও। 3 নম্বর ওয়াইতাবাইল জানাইজ, আর যদি মানুষ মারা যায়, মারা গেলে আপনার কিতা করা লাগে, টানে আপনার জনজাত যাওয়া লাগে। এখন আপনি জানেন না, জানছেন না, মাইকিং শুনছেন না, দেখলা জনজার সারি বাদিয়া মানুষ দাঁড়াইছেন, আপনার লাগি কর্তব্য এবং ইসলামর লাগিয়া মুমিনের উপরে দায়িত্ব ইয়া থাকলো, আপনি অজু করিয়া গিয়া জনজার মধ্যে শরীক হয়ে যাইতা। এমন টাইম, কোন টাইম বিলে যে টাইম আর আমি রে জিকাইবার জায়গা নাই যে ইন বেটা না বেটি, ইলা বুঝা গেছে নিমারটা। 2টার জনজা আপনি অধিক দিয়ে যাইতে 2টা, আর দেখলা কিতা আমি তো খাড়া হইতাম কারণ মুসলমানের হক, আর এই বেটা না বেটি জিকাইবার কোনো সুযোগ নাই। সারা মানুষ নিয়ত মান দিবার সময়, এখন আপনি কিতা দি নিয়ত করতা বলে শরীয়তর মাসলা হইয়া থাকলো গিয়া ইনো হাজাল মইয়তে হইলাইতা, অর্থাৎ বেটাইন তোর নিয়ত যে গু করিলাইতা, এই যদি বেটি হইন কোনো অসুবিধা হইত না। কেনে বলে বেটা হইলে তো হইছে, আর বেটি হইলে ওই যাইব, তার লাগি বেটাই নইলা বেটিন তোর সর্দার। মাত বুঝা গেছে? হ্যাঁ, আমরা ফুন্না মানে কইতা লাম্বারে বাটি করা যায়, হইলে বাটিরে লম্বা করা যায় না। কুনাকুনি মাত বুঝাই গেছেন। যাই হোক, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হল। এখন দেখা গেল আমরা কোন মাতো আসলাম, এখন দেখা গেল আপনার বিবাহ বন্ধনে আবদ্ধিত হইয়া আপনি আমি আমরা কিতা করলাম, বিয়া শাদী করিয়া স্বামী বনিয়া গেলাম। এখন একজন স্ত্রীর মর্যাদা স্বামীর প্রতি কত হান, আর স্বামীর মর্যাদা স্ত্রীর প্রতি কত হান। আমরা সিজদা করি আল্লাহরে না জমিন দে মাটি বা তুলা মাতো না জিও খুব 1 নম্বর আহমক এনেও কয় জানি যে মাতো মন জিও কিতাব দিয়া কইছো জিও জানি না অক্তই জানেন। আচ্ছা, এখন দেখা গেল আপনারা জিও কইছো নিবা খেয়ালও আসলা আর না একবারেও না। আমি ক্লাস 7 থাকতে সময় বাংলা পড়াইতে আমার এক স্যারে, আর আমি একটা মাঝে উঠিয়া কইছি জিও, আমারে কইছি তুনুবা ও আস্তা প্রিয়ট আমার ডেস্কের উপরে রাখছো। আমি বাদে জিকাইলাম বিলে স্যার ইটা কি, ইটাকে হাইলাখান দিছি নিয়র স্যার ইটা কি বিলে ও ইনো জিও নাই, তুই জিও কইস মানে তোর দিল ইনো আসো না। এইভাবে আর কইলাম না আমি। আপনারা সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি। তে যাই হোক, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হল। একজন স্বামী এবং স্ত্রীর মধ্যে এত মর্যাদা, আল্লাহ রাব্বুল আলামিন এত নিয়ামত রাখছেন পৃথিবীর মাঝে, 2 মানুষের মাঝখানে হইলে কোনো নিয়ামত রাখছেন না। হাদিস শরীফে বর্ণিত রাসূলুল্লাহ ফরমায়েন, হযরত আলী তাকি রাওয়ায়াত, যদি একজন মানুষে কোনো পরনারীর দিকে একবার দৃষ্টি করে তাহলে তার লাগি জায়েজ আছে, এখানে বিলে বেশ একটা তার নজরটা পড়িয়া গেছে। দ্বিতীয়ত দৃষ্টি যেটা সেটা হইল হারাম। আপন স্বামী যদি তার স্ত্রীর বাইদি চাইন, কিংবা তো স্ত্রী যদি স্বামীর বাইদি চাইন, আল্লাহ রাব্বুল আলামিনে প্রত্যেক নজর 70টা নেকি দান করব। দেখরাইন কত মর্যাদা। তে যাই হোক, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হল। আমি প্রায় 2 ঘন্টা সময় আলোচনা করলাম আলোচ্য বিষয়ের উপরে, কিতা মাতিছি জানি না, ভুলভ্রান্তি বেয়াদবি হইলে মাফ দিবা। যদি আল্লাহ তৌফিক দেন তাহলে ভবিষ্যতে আপনার লোকে দেখা হইব, আর যদি একে অন্যর হায়াত ফুড়ায় তাহলে হয়তো শেষ জীবন রইতে পারে। এই সময় এখানে হাত তুলিয়া দোয়া করলে আল্লাহ কবুল করেন। ফজর নামাজের রক্ত ইজার হিসাবে আমার ইঙ্গিত হইছে আমি শেষ করিলেও আল্লাহ গিয়া এখন সূরা ইখলাস 3 বার তেলাওয়াত করুক, কারণ বাগফুরি সাবর এরিয়াত আমরা বইছি। আল্লাহ রাব্বুল আলামিনে বাগফুরি সাবর দরজারে বুলন্দ করিয়া দেখুয়া, বর্তমান সাবর হায়াত দেখুয়া, সাবজাদা পাইছে আমার দারবু আতাছেন। আল্লাহ তান জিন্দেগিরে আর উন্নত করুক। জুড়ে একবার হোক আল্লাহুম্মা আমিন। বিসমিল্লাহির রহমানির রহিম। আচ্ছা, বিসমিল্লাহির রহমানির রহিম। কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া
ولم يكن له كفوا أحد لا إله إلا الله والله أكبر بسم الله الرحمن الرحيم قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد لا إله إلا الله والله أكبر بسم الله الرحمن الرحيم قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد لا إله إلا الله والله أكبر بسم الله الرحمن الرحيم قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد لا إله إلا الله والله أكبر بسم الله الرحمن الرحيم قل أعوذ برب الفلق من شر ما خلق ومن شر غاسق إذا وقب ومن شر النفاثات في العقد ومن شر حاسد إذا حسد لا إله إلا الله والله أكبر بسم الله الرحمن الرحيم قل أعوذ برب الناس ملك الناس إله الناس من شر الوسواس الخناس الذي يوسوس في صدور الناس من الجنة والناس لا إله إلا الله والله أكبر أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين بسم الله الرحمن الرحيم ألف لام ميم ذلك الكتاب لا ريب فيه هدى للمتقين الذين يؤمنون بالغيب ويقيمون الصلاة ومما رزقناهم ينفقون والذين يؤمنون بما أنزل إليك وما أنزل من قبلك وبالآخرة هم يوقنون أولئك على هدى من ربهم وأولئك هم المفلحون وإلهكم إله واحد لا إله إلا هو الرحمن الرحيم ما كان محمد أبا أحد من رجالكم ولكن رسول الله وخاتم النبيين وكان الله بكل شيء عليما إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما وصلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وصحبه وسلم وصلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وصحبه وسلم وصلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وصحبه وسلم آخر بلي أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم نحمده ونصلي على رسوله الكريم ولما تم من حمله صلى الله عليه وسلم شهران على أشهر الأقوال المروية توفي بالمدينة الشريفة مناهضته أبوه عبد الله وكان
وسلم دائما ابدا على نبيك خير الخلق كلهم بك خير كلهم بغير ہمارے درود و سلام پر گزیدہ نبی پر اپنے مدام محمد یا رسول اللہ محمد یا رسول اللہ شفاعت کیجیے للہ محمد یا رسول اللہ محمد یا رسول اللہ محمد یا رسول اللہ شفاعت کیجیے للہ محمد یا رسول اللہ محمد محمد یا رسول اللہ محمد یا رسول اللہ شفاعت کیجیے للہ محمد یا محترم حاضرین বড় মকবুল ওয়াক্ত এখন বড় মকবুল সময় আমরা সারা রাত পূজাগুলি করিয়া আল্লাহর সুরত কথাবার্তা বলছি আমরা দুঃখিত যে আলহামদুলিল্লাহ কিছু এহসাস হয়েছে আমরা কিলা চলিয়া হকিকত কিলা হইতে আসলো কিছু এহসাস হয়েছে কিছু অনুভব হয়েছে যদি অনুভব হইয়া থাকে বড় মকবুল তওবার ইস্তেগফার কেন
জীবনের সারা গুণারে সামনে রাখিয়া চোখের সামনে আনিয়া চোখ বুঝিয়া একবার তো বলো আস্তাগফিরুল্লাহ ইন্নাল্লাহ গফুরুর রহিম আস্তাগফিরুল্লাহ ইন্নাল্লাহ গফুরুর রহিম আস্তাগফিরুল্লাহ ইন্নাল্লাহ গফুরুর রহিম আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবিন ওয়া আতুবু ইলাইহি আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবিন ওয়া আতুবু ইলাইহি আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবিন ওয়া আতুবু ইলাইহি ওয়া লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম ولا حول ولا قوة إلا بالله العلي العظيم ولا حول ولا قوة إلا بالله العلي العظيم أشهد أن لا إله إلا الله وأشهد أن محمدا عبده ورسوله أشهد أن لا إله إلا الله وأشهد أن محمدا عبده ورسوله أشهد أن لا إله إلا الله وأشهد أن محمدا عبده ورسوله سبحان الله وبحمده سبحان الله العظيم سبحان الله وبحمده سبحان الله العظيم الله سبحان الله وبحمده سبحان الله العظيم بفضل سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين آمين اللهم آمين ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا يا مولانا إنك أنت التواب الرحيم يا مجيب السائلين يا مجيب السائلين يا مجيب السائلين يا مجيب الدعوات يا مجيب الدعوات يا مجيب الدعوات يا رحيم الدنيا يا رحيم يا رحمن يا رحيم يا رحمن يا رحيم الضعفاء والمساكين يا حي يا قيوم يا ستار العيوب يا غفار الذنوب فاغفر لي فإنه لا يغفر الذنوب إلا أنت اغفر لي مغفرة من عندك وارحمني إنك أنت الغفور الرحيم ومعبود ذات بری پروردگار عالم আল্লাহ আপনি ছাড়া আমরা কারোর কোনোদিন খালি কারো মালিক কইছি না আল্লাহ আল্লাহ জানিয়া বুঝিয়া ইচ্ছায় অনিচ্ছায় কত গুনাহ করছি মৌলা আল্লাহ আপনি সাক্ষী আছো কোনোদিন আল্লাহ আপনার মাথার নিয়ে কোনো মানুষের নিচে নিয়ত করছি না আল্লাহ আল্লাহ যে দোকানাত আপনার শাহী দরবার হত্যাইছি আল্লাহ তাজু দরবার ঠাই হইয়া আয় আল্লাহ ইয়া রহমান রাহিমিন ইয়া রব্বাল আলামিন খাস করে মাবুদিয়াত রে নিয়া কোনোদিন কোন দনের দরবার আপনি হাজির করাইয়া আমিন আয় আল্লাহ খাস করিয়া যা কিছু পড়াশোনা করলাম মাবুদ আমরা বাংলা জবানে আয় আল্লাহ সর্বপ্রথম জিন্দা নবীর আলিশান পাক দরবার পৌঁছাইয়া দেয়া আয় আল্লাহ আপনার হাবিবর খাস এক ওয়ারিস এই জমিনের মধ্যে ঘুমন্ত আছেন মৌলা আয় আল্লাহ মাগফিরি সবর দরজারে বুলন্দ করিয়া দেও আল্লাহ আল্লাহ মাগফিরি সবর ওসিলায় তার জমিন থেকে আমরা বাঙ্গাল করলে খালি মিলাই আয় আল্লাহ মাগফিরি সবর রুতবারে দরজারে বুলন্দ করো আয় আল্লাহ আপনার মহামান্য বুজুর্গর পয়স দিয়ে আপনারে মুস্তাফিজ করো আয় আল্লাহ বর্তমান সবর হায়াত বাড়াইয়া দেও ইয়া আল্লাহ আল্লাহ আপনার বন্দা রুগী আপনার বন্দা বিমারি
বেমারি আপনি মুনিবে শিফা করলে আজাল দাইমা নসিব করো আল্লাহ মাহফিল ওনাদের হাত বাড়াইছি আল্লাহ আমরা কোন বেমারের বেমারি আল্লাহ আমরা तमाम ধরনের জাহিরা বাতিনা বেমার আল্লাহ আপনি মুনিবে শিফা করলে আজাল দাইমা নসিব করো খাস করি আল্লাহ দাড়ি ভাওলা মানুষ লইয়া হাত বাড়াইছি ওলামা কেরাম লইয়া হাত বাড়াইছি আল্লাহ আমার বাপুরের পয়সা লইয়া হাত বাড়াইছি আল্লাহ আয় আল্লাহ বাবু আল্লাহ আমরা কে মারাইছি কে মা মারাইছি আল্লাহ আপনার বাবা আমরা মাফ করিয়া দেও বাবু আল্লাহ আপনার বাবা কবর শান্তি ভাইয়া বাবা আওলাদ জমিন রাখিয়া বড় খবর লাগলো বৌলা আল্লাহ আপনার বাবা আমরা কবর আজাব দিয়া আপনি মনিবে শাস্তি দিও না আল্লাহ আল্লাহ আপনার মার খানদান বাপর খানদান দাদার খানদান দাদির খানদান নানা নানি আছে আকারি বৃষ্টি কুটুম গোষ্ঠী গাড়ার থাকি যত মুমিন মুমিনা আয় আল্লাহ খবরস্ত হয়ে গেছেন তামাম রে আপনি গরিব রহমত করো ইয়া আল্লাহ রুয়ে জমিন উম্মতে মুহাম্মদি আয় আল্লাহ যত ঈমান লইয়া খবর গেছেন দরিয়ার উপরে মুশকিল উপরে তামাম রে আপনি মনিবে মাফ করিয়া দেও আয় আল্লাহ খাস করি আল্লাহ ভারতের জমিনে শান্তি আপনি প্রতিষ্ঠিত করো আসামের জমিনে আপনি শান্তি প্রতিষ্ঠিত করো আপনার মাসাজিদ মাদারিস ইতারে আপনি কবুল করো ইতারে হিফাজত করো আয় আল্লাহ ইয়া রহমান রাহিমিন আল্লাহ মুমিন মুসলমান হলোর অর্থ সম্পদ রে আপনি মনিবে আয় আল্লাহ আপনার হাফিজ নামর ওসিলা হিফাজত করো ইয়া আল্লাহ আয় আল্লাহ খাস করি আপনার মাসাজিদ মাদারিস ইতারে আপনি হিফাজত করো আল্লাহ আপনার কবরস্থান রে আপনি হিফাজত করো আয় আল্লাহ ইয়া রহমান রাহিমিন ইয়া রাব্বাল আলামিন আয় আল্লাহ আপনি সাক্ষী আছো মাবুদি জমিনের মধ্যে আইয়া আল্লাহ আমরা কোনো বালা কাম করতে পারি না আল্লাহ আপনি মনিবর রেজা মন্দির উপরে আমরা সাবিত থাকার তৌফিক দান করো আল্লাহ আমরা রে তো আবে বাইতুল্লাহ জিয়ারতে মদিনা নসিব করো খাস করি আমরা রে জমিনের মধ্যে দিছো আমরা রে ইমানের উপরে সাবিত কদম রাখিও ইয়া আল্লাহ বিশেষ করে মাবুদি জমিন চলাফেরা করতে হইলে যত নিয়ামতের প্রয়োজন আয় আল্লাহ সহি বিবেকর প্রয়োজন ইলিম আমল বিদ্যা বুদ্ধির প্রয়োজন ধৈর্য বরম স্মরণ শক্তির প্রয়োজন ধন দৌলতর প্রয়োজন পর্যাপ্ত পরিমাণে আমরা রকো আপনার দয়ার মায়া দিয়া তা করো ইয়া আল্লাহ আয় আল্লাহ এই জমিন থাকি যে সময় খানো যাই শয়তানের দুকার ফেরব থাকি আমরা হিফাজত করিও খাস করি আপনি মুনিব রব্বুল ইজ্জতে আমরা শয়তানের ওয়াস থাকি আমরা বিরত রাখিও ইয়া আল্লাহ আয় আল্লাহ মকবুল সাইর তরিকার বুজুর্গগুলোর দরজারে বুলন্দ করিয়া দেও আয় আল্লাহ মকবুল আউলিয়া কেরামগুলোর ওসিলায় আপনি মুনিব রব্বুল ইজ্জতে আমরার দরখাস্তরে কবুল আর মঞ্জুর করো রব্বুল আলামিন খাস করি আপনার কাছে খুঁজিয়ার মৌলা আল্লাহ আমরার পীর ও মুর্শিদ শরীফ ও শফিক আসাতিজা কেরামগুলোর দরজারে বুলন্দ করো খাস করি মাবুদ আল্লাহ এই জমিনও চলাফেরা করতে হইলে যত নিয়ামতর প্রয়োজন আপনার কুদরত থাকি সহি তৌরি আসমান থাকি আমনে আমরার হক আতা করো ইয়া আল্লাহ আল্লাহ আমরার রাস্তাঘাটে ফেলাইয়া মারিও না আমরার ইজ্জত আর বেইজ্জত বানাইও না খাস করি মাবুদ আমরার যেটা বাচ্চা কাচ্চা দিয়ে আমরা বাবা বানাইছো মা বানাইছো আল্লাহ আমরার প্রজন্ম ইতারে আপনি মুনিবে আল্লাহ সহি সমুজ দেও ইলমে দিন দুনিয়ার মকম্মল দরজা আতা করো আমরা ইতারে আফাত বলিয়াত বিপদ আপদ থাকি মুসিবত থাকি আপনি মুনিবে হিফাজত করো আল্লাহ আমরা যেই সময় জমিন থাকি বিদায় হইতাম এই সময় খানো আল্লাহ আমরার মুখ আর বুক দি জারি করি দিও কালিমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ আল্লাহ একটা কথা কই না হইয়া পারলাম না মাবুদ আল্লাহ আজকের ওয়াজের আয়োজন যারা করছেন যত যুবক হকলে নজওয়ান হকলে যত বন্ধু হকলে আল্লাহ যত সাদা দিয়ে সাহায্য করছেন আপনি মুনিবে ইতারে দুনিয়া করে সাহায্য করো আল্লাহ এরা যদি চাইতো ইয়া আল্লাহ নাইট খেলার এক আয়োজন করতে পারত ইয়া আল্লাহ দিনিয়ার সমাবেশ তৈরি করিয়া মানুষরে আল্লাহ ইসলামর জুতি দিয়ে আনন্দিত করছেন ইয়া আল্লাহ তারার খবরের মধ্যে গান্ডে ওলা আনন্দিত করো তারার জিন্দগিরে ওলা আনন্দময় জিন্দগি বানাইয়া দেও ব্যবসা বাণিজ্য কসব খামাইয়ের মধ্যে বরকত দেও আয় আল্লাহ কত আমরা আত্মীয় স্বজন আয় আল্লাহ কত মুমিন মুসলমানের বাচ্চাই নকল আল্লাহ এখন মেন্টানার গুয়াহাটিত গেছেন মৌলা আল্লাহ ইতারে দোয়া চাইছেন আপনি মুনিবি ইতারে দয়া করো ইয়া আল্লাহ যত বেকার সমস্যা আছে আল্লাহ ইতারে কর্মসংস্থানের ব্যবস্থা করে দেও রব্বিগফির ওয়ারহাম আনতা খায়রুর রাহিমিন ওয়াজআল আখিরা কালিমাতিনা ইনদাল মাউত লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ আমিন আমিন বহক লা